রসুলকে শুধু মুখে ভালোবাসি বাসি বলে স্লোগান দিলে কাজ হবে না, কাজে কর্মে দেখাইতে হবে। রসুলের সুন্নতকে তোমার 3.5 হাত বডির মধ্যে ফুটে তুলে ধরতে হবে যে আমি রসুলকে ভালোবাসি। তুমি রসুলকে ভালোবাসো যুবক, অথচ তোমার মুখে আজ পর্যন্ত রসুলের দাড়ি তোমার মুখে উঠলো না। এখনো তুমি বাজারে যাইয়া ক্রিম শেভ করো। আরে আমার রসুলের রক্তক্ষরণ হয় কলিজার মধ্যে, তুমি রসুলকে কলিজার মধ্যে তুমি আঘাত করো, আবার বলো আমি রসুলকে ভালোবাসি। রসুলকে এভাবে বললে তো আর ভালোবাসা হয় না। এর নবীর উম্মতের দল, রসুলকে তো আবু তলেব কি পরিমাণ ভালোবাসতো। রসুল যতদিন পর্যন্ত, আবু তলেব যতদিন পর্যন্ত বাঁচা ছিল, রসুলের গায়ে একটা ফুলের টোকা পড়তে দেয় নাই, সব সময় বাবার মতো আদর করে আগলে রেখেছে। কিন্তু এই আবু তালেব মৃত্যুর সময় রসুল বললেন, হে আমার চাচা, আপনি একবার একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার শুধু কালিমা পড়েন, বাকি যা করার দরকার, যতটুকু সুপারিশ করা দরকার, যেভাবে জান্নাতে নেওয়া দরকার, সব দায়িত্ব আমার। কিন্তু আবু তালেব যখন মৃত্যুর শয্যায় শায়িত, একবার রসুলের দিকে তাকায়, আবার আবু জাহেলের দিকে তাকায়। আবু জাহেল বারবার ইশারা দেয়, ও আবু তালেব, তুই তোর বাপ দাদার ধর্মে তুমি চুনকানি মাইরো না, তুমি চুনকালি মাইরো না। এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্ম রাখলে, আর শেষ সময় যদি তুমি মুহাম্মাদের ধর্মের মধ্যে যাও, তাহলে তো তোমাকে মানুষ থুথু মারবে। এই আবু তালেব এই আবু জাহেলের কথা শোনার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো শিরকি অবস্থায়। এই আবু তালেবের ঠিকানা হবে জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, তুমিও যদি ওই আবু তালেবের মধ্যে শুধু ভালোবাসি ভালোবাসি বলে স্লোগান দাও, অথচ রসুলের আদর্শ তোমার মধ্যে নাই। রসুলের তো আদর্শ ছিল, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, আর তুমি রসুলের বড় আশিক, তোমার মধ্যে মিথ্যুকের ফ্যাটকারি, তুমি মিথ্যা কথা ছাড়া থাকতেই পারো না। রসুল কোনোদিন একটা গালি দেন নাই, আর তুমি গালি না দিয়ে থাকতে পারো না। এরা নবীর উম্মতের দল, রসুল কোনোদিন গান বাজনা শুনেন নাই, রসুল কোনোদিন গান বাজনা শোনেন নাই, বরং একবার রসুলকে জোর করে ছোটবেলায় তার খেলার সাথীরা নিয়ে যাইতেছিল গানের দিকে। রসুলের কানে যখন গানের আওয়াজ আসলো, রসুল কানের মধ্যে আঙ্গুল দিলেন, তারপরও যখন গানের আওয়াজ আসে, রসুল সাথে সাথে অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। এরা নবীর উম্মতের দল, আর তুমি নবীর আশিক বলে দাবি করো, আর তোমার গান ছাড়া ভালো লাগে না, রাত্রেবেলা কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাও। যুবক, তুমি একটু চিন্তা করো না, যদি তোমার সামনে আজরাইল চলে আসে, তখন তোমার অবস্থাটা কি হবে? শুধু তাই নয়, যুবকগুলো আজকাল বিয়ে শাদী গান ছাড়া কেমন যেন হয় না, ডেকসাট ছাড়া বিয়েই হয় না। বিয়ের অনুষ্ঠান হইলে কেমন যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ডেকসেট বাজানের বিয়ে বাড়িতে, কেমন যেন এই ডেকসেট না আনলে বিয়েই হয় না। কি সুন্দর প্রতিযোগিতা, আরে গুনার দিকে কি পরিমাণ প্রতিযোগিতা। কিন্তু আমার আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা যদি তোর প্রতিযোগিতা করতে হয় তাহলে তুই প্রতিযোগিতা কর নেকের দিকে। কিন্তু আজ আমাদের সব হইতেছে উল্টা, আমরা কেমন যেন গুনার দিকে প্রতিযোগিতা করতেছি।